جنة عالية قطوفها دانية মুমিন বান্দা ডানা আমল নামা পাবে। আমল নামা পাওয়ার সাথে বলবে আমার বিশ্বাস ছিল, আমার ধারণা ছিল আমার একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। যিনি জানে আমার হিসাবের সম্মুখীন হতে হবে সে তো সাহস দেবে। তার আগে যদি 20 টাকা দেওয়া হয় বাজারে যায়, সে জানবে 20 টাকার মধ্যে আমার খরচ করে বাজার করে আবার আমার বাড়ি ফিরতে হবে। আর যে জানে পরকালকে বিশ্বাস করে না বেহুদার মতো কাফেররা বলতো ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন কিয়ামতের দিন দেখা যাবে সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গবাদি পশু যারা থাকবে, এই জীবজন্তু থাকবে, দুনিয়ার ছোট জীবগুলো বড় জীব তাদের গুতা মেরেছে, তাদের কামড়িয়েছে, তাদের অত্যাচার করেছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বাঘ সিংহ গরু ছাগল সবারকে আল্লাহ এক জায়গায় করবে। করার পরে তারা দুনিয়ায় ছিল জিন্ন শীর্ণ, কিয়ামতের দিন তাদের আল্লাহ সওয়াল করবে। আর সওয়াল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যারা সওয়াল করে তারা সেদিন একেবারে জিন্ন শীর্ণ হয়ে যাবে। আর দুনিয়ার জিন্ন শীর্ণ তারা সওয়াল হয়ে দুনিয়ার জিন্ন সওয়ালদেরকে প্রতিশোধ গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন তোমরা মারা যাও। বলার সবাই মারা যাবে, মাটি হয়ে যাবে। কাফের এই দৃশ্য থেকে বলবে আমরা তো কিয়ামতের দিন বিশ্বাস করতাম না, কিয়ামত বলে বিশ্বাস করতাম না। হায় রে এই তো সেই কিয়ামতের দিন, আজ যদি আমরা মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন খাতিব করে বলবেন কাফের মুশরিকদেরকে বলবেন হাযিহি জাহান্নামুল লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে মুখাতিব করে বলবে এই সেই জাহান্নাম, এই সেই জাহান্নাম যে জাহান্নামের উপরে তোমরা বলতে জাহান্নাম বলে কিছু নাই, ওরা মিথ্যা কথা বলে ওলামারা, আল্লাহর বিধান মিথ্যা, রাসূলের কথা মিথ্যা। এই সেই জাহান্নাম, সেই জাহান্নামের ফুটন্ত পানির মধ্যে সেই কাফির মুশরিকরা ঘোরাফেরা করবে। সেদিন তাদের মৃত্যু হবে না, মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেদিন তারা মৃত্যু হবে না, জিন্দাও থাকবে না, অস্বস্তির মধ্যে এক জীবন তাদের কাটবে। কেমন জীবন কাটবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্না শাজারাতাস সাকুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। গুনাহগার যারা হবে, পাপান্তা যারা হবে, তাদের সাকুম নামের গাছের ফল খেতে দেওয়া হবে। কাটা বিশিষ্ট খাবার সাথে সাথে পেটের মধ্যে যখন প্রবেশ করবে এই নারী মণিগুলো নিচে দ্বার দিয়ে বার হবে, আর সাথে সাথে পানির মতো ফুটতে থাকবে। তারা মৃত্যু তামান্না করবে। আল্লাহ বলেন না, মৃত্যু হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে অর্ডার করবে মৃত্যুকে জবাই করে দাও। একটা পশু নিয়ে আসা হবে, একটা পশু, ওই পশুটাকে জবাই করে দেওয়া হবে। আর এরপরে আর কোন মানুষ জাহান্নামীদের মৃত্যু হবে না, জান্নাতীদেরও কোনো মৃত্যু হবে না। আল্লাহ বলেন আজকে মৃত্যুকেই আমি আল্লাহ মৃত্যু দিয়ে দিলাম, মৃত্যু আর হবে না, মৃত্যু আর হবে না। সেদিন মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন তার অর্ডারে জবাই করা হবে, মৃত্যুকে আর মৃত্যু আর হবে না কোনদিন। সম্মানিত ভাই আমার, যারা মুমিন হবে তারা বলেন আমি জানতাম, আমার বিশ্বাস ছিল কিয়ামতের দিন একটা আসবে, সেদিন আমার হিসাবের সম্মুখীন দাঁড়াতে হবে। আল্লাহর কুদরতে কাঠ গলায় পথে আমি হিসাব অনুযায়ী তো দুনিয়ায় চলবো, আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আর তার জীবনটা হবে আনন্দের জীবন, ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার সমুন্নত জান্নাত দান করবেন, উচ্চ মাকামের জান্নাত দান করবেন। যে জান্নাতের বর্ণনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জান্নাত ভ্রমণ করেছেন, বর্ণনা দিয়েছেন। তারপর আল্লাহর নবী বলছেন ও আমার সাহাবারা আমি জান্নাতের যে বর্ণনা দিচ্ছি এর থেকে আরো সুন্দর, আরো সুন্দর। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই।